বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটা মজার রেসিপি নিয়ে। দেখেন আমার মরিচ গাছ তো সুন্দর মরিচ ধরেছে। আমি এই তরতাজা মরিচ ছিঁড়ে নিয়ে আজ রান্না করব। তো মরিচগুলো সবগুলি আমি ছিঁড়ে নিয়েছি। দেখেন খুবই সুন্দর মরিচগুলো দেখতে, দেখলে খেতে ইচ্ছে করে, মনে হয় এমনিতেই খেয়ে ফেলি মরিচগুলা। একটা পেকেছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ হয়েছে। তো আমাদের গ্রাম এলাকায় এখন পানি আর পানি। তো দেখেন নৌকো নিয়ে আমার ছেলে ও তার বন্ধু শাপলা তুলতে গিয়েছিল। তো অনেকটা শাপলা নিয়ে এসেছে। দেখেন এখন পানির সময় মাছ শাপলা সবই বাড়ির কাছেই পাওয়া যাচ্ছে। তো দেখেন বিশাল এক শাপলা। তো আমি তো এত বড় শাপলা কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক বড়। ছেলে বলতেছে আম্মু দেখো আমার চেয়েও অনেক বড় শাপলা। তো এরকমের 3টে শাপলা সে পেয়েছে। সত্যি এরকমের শাপলা আগে এত বড় শাপলা আমি দেখিনি। তো বন্ধুরা দেখেন আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো শাপলাগুলি এখন নামিয়ে নিব, আমার ছেলে নামিয়ে নিবে। দেখেন যারা আমার ভিডিও দেখা শুরু করবেন তারা প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো মাশাআল্লাহ অনেক শাপলা নিয়ে এসেছে। শাপলার ফুলগুলো দেখেন কি সুন্দর ফুটে আছে, আসলে খুবই ভালো লাগতেছে দেখতে, খুবই সুন্দর। তো আজ আমি এই শাপলা আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। তো শাপলাগুলি আমি কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি রান্না করে নিব। সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তরতাজা কাঁচামরিচ। তো অল্পই দিয়েছি কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই আমি অল্প ঝাল দিয়ে তরকারিটা রান্না করে নিই। দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন মরিচটা ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ, ধুয়ে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে আমি লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নিব। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করলে অনেক টেস্টি হয়, অনেক লোভনীয় হয়। তো এক কথায় অসাধারণ মজা। তো বারবার কিন্তু শাপলা চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করে, আমার তো খুবই প্রিয়।
তো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি কেটে রাখা শাপলাগুলি দিয়ে দিব। শাপলাগুলি দিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এবারে নেড়ে চেড়ে আমি ভাজি করে নিব। এই বর্ষা মৌসুমে অনেক শাপলা পাওয়া যায় গ্রামে। তো এই শাপলা অনেকভাবে খাওয়া যায়, যেমন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে বা বেলে মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে, টেস্টি লাগে। এবং শাপলা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে অসাধারণ লাগে। জানি না আপনারা খেয়েছেন কি না। না খেয়ে থাকলে অবশ্যই ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করে খাবেন, তো দেখবেন সেই স্বাদ। তো নেড়ে চেড়ে আমি শাপলাটাও ভাজি করে নিব। তো প্রায় ভাজিটা হয়ে এসেছে। আমি কিন্তু শাপলা ভাজিতে একটুও পানি দিই নাই, এমনিতেই কিন্তু শাপলায় পানি বের হয়। তো এভাবে এমনিতেই পানি ছাড়া ভাজিটা করে নেবেন, তো সেই স্বাদ হবে। এক কথায় অনেক লোভনীয় হয়েছিল এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু এই শাপলা ভাজি দিয়ে 2 প্লেট ভাত দুবারে খেয়েছি। প্রথমে খেয়ে আবারও কিছুক্ষণ পরে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। এক কথায় অসাধারণ মজা, লোভনীয়।